নিচের হাত সাইড যাচ্ছে বড় শান্তি আর কিছু না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সময় ভোর 5:39। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার। অপেক্ষা করছি বাকিদের আসার জন্য। এবার আমাদের সাথে জয় আর টিপু যাচ্ছে না, জয় টিপু ছাড়া বাকিরা সবাই যাচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে। আমরা এখন আসি আমাদের মোল্লাপাড়া মোড়ে। আমাদের সাথে জয়েন করেছে আমাদের বনি মামুন ভাই। বনির ফুতো ভাই। আচ্ছা, এই যে এই ছেলেটা শান্তশিষ্ট ছেলে, গত কদিন আগে কক্সবাজার ঘুরে গিয়েছে, আজকে আবারও বন্ধুদের পাল্লায় পড়ে। আর অলওয়েজ চাল চাল গাড়ি নিকাল ভাই। তাকে যদি তুমি বলো নারায়ণগঞ্জ যাবা, দৌড়াবে। কক্সবাজার দৌড়াবে। তাকে যেখানে যেতে বলো, রেডি এভরি টাইম। সে ঘুমাইছে ভোর 5টায়, উঠছে 5:30-এ। প্রোঅ্যাক্টিভ রান। অবশেষে আমরা ট্রেন স্টেশনে চলে আসলাম। লাবলু বরাবরের মতো এবারও দেরি করছে। লাবলু রুচি একটা বিয়ে করা। তোর মতো মাথা ব্যথার ওষুধ, স্লিপার নিবা? ঠিক আছে, আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে আমরা সকালের লাঞ্চ করব না, সকালের ব্রেকফাস্ট করবো। ওকে, সাদের মেলা না সদের মেলা, তো যাই হোক সদের মেলা দেখি। স্টেশনে এসে আমরা খেলা শুরু করলাম। এখানেও লাবলু মিসিং। সবার ক্ষুধা লাগছে, এই জন্য খাওয়া শুরু করতেছে। লাবলু এখনো গাড়ির অপেক্ষা করছে। খাবারের কোয়ালিটি অত ভালো হয়নি। কি বলো তোমরা? ভালো না। যাই হোক, আমরা রোমানের চাহিদা মোতাবেক আমরা স্যুপ আনলাম। বন্ধু মামুন কি কি আনছে দেখা তো। চুন আনছে না? সুপার আমরা আমাদের কাঙ্ক্ষিত বগিটি এখনো খুঁজে পাইনি। কোন দিকে ভাইয়া? অ্যাটেন্ডেন্ট আছে? আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত বগিটি খুঁজে পাইনি। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত বর্গীয় বগিতে চলে আসলাম। না পাইলে ওরা মাইরেন না পাবে। এ হচ্ছে আমাদের সিট। এই সিটে আমরা বসবো। এ হচ্ছে রোমানের সিট। ড্রাইভার জীবন, জাহিদ হাসান মার্সা। কোন তো পান খাইতেছ? গাড়ি ঠিক করছো তুমি? গাড়ি ঠিক করছো? বলে রাখছো? ওকে,
কি জিক্সার চালাতে পারো? না জিক্সার না, তাহলে এক্সব্রেড নিব। এক্সব্রেড আছে? এক্সব্রেড নতুন মডেল না? আমি বলি গিয়ে দেখো নতুন তাহলে ওই ওখানে আমরা বর্তমানে আছি কালুরঘাট ব্রিজ এলাকায়। এ হচ্ছে আমাদের বন্ধু মামুন। মামুন, তুমি কি খাচ্ছ? কিছুটা থামুন। কর্ণপুরী নদী। ভাইয়া মানে কত আছে? আনলিমিটেড পাই যাইও। নেবে টাইম নাই এটা ডক্টর। কত টাকা আসলে দাম নাই আজকাল। কত মাথা দিয়ে কত মাথা নেবে? দেখো কষ্ট করে ভাইয়া। সলিড মানুষ তোমার কবে ঠিক আছে? দেখো না। माइला अरे मैं तो पूरा काला हो गया यार। कहां से उठा के लाया इस वैज्ञानिक को? मस्त जोक मारा रे। গলি আগে হদি আর ফটো করে আধা ঘন্টা বাইক বাউন করতে ইয়ার মেরে বাজার কই এক বছর নেই আজো কত বড় দাও না গুড়ার যাই আমরা যাই কোনো অত যাই বলে আরে বেলা টিয়া দি ফেলাই নো আউট করে না আজ কি কিনো এক গাড়ি ব্যক্তিয়া অ্যাডভান্স দিবে লাগে না গেলে কট একটা ওই কোনো আমরা একটা বলি মনে বল বুঝাতে তোমারে আমি সেটা ভালো লাগে না, ঠিক আছে? এই টাকা পাবো আমরা নেক্সট টাইমে টাকা তোমার জন্য বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আসবো এখানে, বুঝছো? চার্জ দিবে জায়গা নাই পেয়া। টাকা কেউ শব্দ ছিল আবার তেলা গাড়ির মতো। সামনে পটি স্টেশনে থামবেন। এটা বন্ধু সবচেয়ে ভালো লাগার দিক, বুঝছো? না না তো ভালো লাগে मस्त जोक मारा रे। या माइला अरे मैं तो पूरा काला हो गया यार। ওই কিরে 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 মধু 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 রসমালাই 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 মধু 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 মধু। প্রথমে কিছু বলো বন্ধু। শুভ, তোমাকে উঠতেই হবে। শুভ, তোমাকে উঠতেই হবে। যাও क्या गुंडा बनेगा रे तू? আচ্ছা না দুধ তোমার ভিডিওটা पकड़ मेरे को जान का দশ মিনিট কি মাফকে একটু আপনারা না হাঁটা দেখি না পাহাড়ে দিল আলাদা খাওয়া হয় একটু দেখি প্লিজ এই হাতটা ঘুরতে ঘুরতে কাছে আর দে खोपड़ी तोड़ साले। হাত মত লাগাও মেরে ভাই কা। হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে मालूम है तेरे बाप को बचेगा चल। ঠিক আছে তো ঠিক আছে আমাদের শান্তি দিতে ভাই। ওরা এতক্ষণ হইলে ভাইয়া এতক্ষণ যদি নিচের একটা হাত সাইড যেতে যাচ্ছি, বড় শান্তি আর কিছু নাই। এতক্ষণ যদি রোমান্য ধরে হয়তো ভাই চিজ লাগবে ভাইয়া পানি পানি কেন পর্যন্ত টেবিলের পানি বোতল আছে হবে না ও বাহ এই চেয়ার বড় দোকান খেতে না ভালো না
অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ওই যে দূরে দেখা যায় আইকনিক স্টেশন। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 20 মিনিট পরে স্টেশনে আসছে ট্রেন। 9:50 আসার কথা। আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার। নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমরা এতদিন এখানে আসতে পারিনি। এই হচ্ছে সেই আইকনিক রেলওয়ে স্টেশন। অসাধারণ অর্ডারে দেখুন, হ্যাঁ আমরা কক্সবাজার চলে আসছি। এই যে আমাদের পিছনে একটা হাতি আছে, বিশাল বড় একটা হাতি। এটা রামুর জঙ্গল থেকে ধরে নিয়ে আসছে। আমাদের এই রামু স্টেশনে যখন আসছি সেখান থেকে। তাহলে আমরা বিআরটিসি বাসে করে চলে যাই, ঠিক আছে? আমাদের এই যে হাতি আসছে, আমরা হাতিটাকে রামু থেকে নিয়ে আসছি। বিশাল বড় একটা ওই আইকনিক স্টেশনে আমরা আছি। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। এই সেই ঐতিহাসিক শামুক যেটি নিয়ে সবাই ছবি তুলতে পছন্দ করে, যেটির সামনে আইকনিক শামুক। আমার বন্ধু রোমান জীবনে প্রথমবারের মতো কক্সবাজার আসলো। তার স্বপ্ন সত্যি হবে, সে আজকে আমাদের সবাইকে দুপুরে লাঞ্চ করাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, আজকে তার জন্মদিনের ট্রিটও হয়ে যাবে এখানে। এই যে আমাদের বন্ধু লাভলু। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কেন? মোবাইল রাখো না ভাইয়া তোমরা। মোবাইলে ঘাটাঘাটি করো কেন সারা? এই যে আমাদের চিন্তিত জীবন। কোন দিকে আসবো? সবাই বিআরটিসি বাসের দিকে যাচ্ছে। সবার উদ্দেশ্য হচ্ছে কোথায় যাবে? King Kong, bullets rain down like it's thunder. Ready or not, she got the Glock, she'll put you under. You know we game time on the front line till it's over. Deep in the trenches for ya, like a soldier. অসাধারণ সুন্দর একটা রাস্তা পাচ্ছি আমরা এই কক্সবাজার স্টেশনের সামনে। কক্সবাজার রেলওয়ে স্টেশন এলাকা ত্যাগ করছি। আমরা এখন কলাতলির উদ্দেশ্যে রওনা দিলাম। সো দেখা হচ্ছে কলাতলিতে। আমরা আছি হোটেল রামাদার সামনে। আমরা রামাদা, তার আগে আমরা দেখি ওই আমাদের বন্ধু লাভলু কিছু ক্ষুধা লাগছে, কি খাবে? আসলে রোমানের খুব ক্ষুধা লাগছে, এই ব্যাপারে তোমার মতামত কি? কুকুর এখন হাড্ডি শ্বাস করতেছে, কুকুরকে এখন ইমার্জেন্সি হাড্ডি দিতে হবে। জোর লাগাতে বাজি বাজিল। আমার একটা তো নিব, বাজি দিচ্ছে না এটা। আচ্ছা ঠিক আছে তো। যদি ধরুন দুয়া মোবাইল এক নাই যদি আর সাইড হল ভিতর আমরা এখন আছি নাটকের কুস্তি খেলে রে। আমরা কলাতলি বেঁচে আছি। প্রথমবারের মতো রোমান আমাদের সাথে। মজা লাগতেছে না কেন?
দেখাবি দিয়ে সুইমিং পুলে এই বিশাল সাগর, সাগরে তারা আজকে সুইমিং করার জন্য আসছে। আহারে 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 কোথায় রে ওরে मालूम है तेरे बाप को मत सिखा चल কি দেখেছি হাই শুনেছি। রোমান, কি অবস্থা বন্ধু? প্রথমবারের মতো কক্সবাজার, কি অবস্থা? শুভ, পানিতে নেমেছো, এক হাঁটু পানিতে। আজকে আমাদের মাঝে রিমা উপস্থিত থাকলে বলতো বাঁদর, ওরে বাঁদর, ওরে বাঁদরামি, বাঁদরামি দেখতে পাচ্ছি আমরা। আমাদের বন্ধু মামুন কোথায় চলে গেল? আমরা সবাই সাগরে গোসল করার পর এক একজনের অবস্থা দেখুন। এই হচ্ছে শুভ, তার অবস্থা দেখুন। এরপরে হচ্ছে আমাদের রোমান ভাইয়ের অবস্থা বেশি খারাপ। তারপর রোমান তো জীবনের প্রথমবার মতো কক্সবাজার আসছে, যার কারণে সে কোনোভাবে পানি থেকে উঠতে যাচ্ছে না। তার অবস্থা দেখুন আপনারা সবাই। এ হচ্ছে আমাদের বন্ধু জীবন, তার সাথে হচ্ছে মামুন। স্কুটি আর বাইক রেন্ট করতে আমরা দরদাম করছি। আমরা এখান থেকে মেরিন ড্রাইভ রোডে যাবো ইনশাল্লাহ।
শুরু করেছি আমাদের যাত্রা। আমাদের সামনের গাড়িতে আছে আমাদের বন্ধু শুভ আর জীবন, আমি আর রোমান আছি আমাদের সুজুকি এক্সেস 125 স্কুটিতে। ড্রাইভার রোমান খুব ভালো চালাচ্ছে মাশাআল্লাহ। সামনে জীবন, জীবন তো সে বহু আগের পাকা খেলোয়াড়। আমাদের সাথে জয়েন করেছে আমাদের বন্ধু মামুন আর লাভলুদের বাইক। সবার সামনে রয়েছে জীবন আর শুভ, পাশে রয়েছে লাভলু আর মামুন। তার পিছনে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে মেরিন ড্রাইভ রোডের ইনানি বিচ। ইনশাআল্লাহ সাগর, মাঝে রাস্তা, বাম পাশে পাহাড়। মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়া আসলে না দেখলে বুঝতাম না এত সুন্দর। আমরা বর্তমানে আছি রেজু খালের উপর। সাগর, সাগর থেকে খালটা, এই রেজু খাল এদিক দিয়ে প্রবাহিত হয়ে এই যে এ পাশ দিয়ে উখিয়ার ভেতর দিয়ে চলে গেছে। আমরা বর্তমানে আছি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। রেজু খাল মূলত উখিয়া উপজেলায় অবস্থিত। দেখা যাচ্ছে এখানে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে। এই মুহূর্তে আছে উখিয়া উপজেলার সোনার পাড়া নামক স্থানে। আমার পিছনে বঙ্গোপসাগর। এই হচ্ছে আমাদের রেন্টকৃত বাইক আর আমার বন্ধু লাভলু। আমি এখন লাভলুর পেছনে করে যাব, লাভলুর সাথে যাব। ঠিক আছে, দেখা হচ্ছে বেও আছে।
2টা বাইক চলে আসছে, আমাদের একমাত্র রামুর হাতি। এ হচ্ছে বেওয়াচের মালিক জীবন, সে বেওয়াচের আজকে খুব ভালো প্রমোশন করছে। আর এই হচ্ছে রোমানের প্রিয় গাড়িটা, আর এটা মামুন। মামুন আজকে জিক্সারে করে আসছে। আর এই হচ্ছে আমাদের লাবলু দত্ত। লাবলু দত্ত FZS ভার্সন 4 এই গাড়িটা চালাচ্ছে। আমরা এখন এখান থেকে বেওয়াচে যাব, তো দেখা হচ্ছে বেওয়াচে। সুন্দর একটা ছবি। আর যাবো না বেগুন তুলিতে, আমরা যতটুকু বেগুন তুলে ফেলেছি, আমরা এখানে দাঁড়াবো। এই লাইসেন্স দেখাও, লাইসেন্স, তোমার লাইসেন্স আছে? লাইসেন্স দেখাও। এই হচ্ছে আমাদের বেওয়াচ। বেওয়াচের সামনে একটা খাল, বেখাল, সামনে হচ্ছে এই যে সুবিশাল বঙ্গোপসাগর, ওই যে বাংলাদেশ নেভির একটা ব্রিজ দেখা যাচ্ছে, সামনে রয়্যাল টিউলিপ। আমরা অতটুকু আর যাবো না, আমরা এখানেই আজকের জন্য আমাদের যাত্রা সমাপ্ত করব। বন্ধু মামুন, বলো তোমার এক্সপেরিয়েন্স কেমন এই রোডটা? আমার এক্সপেরিয়েন্স খুব ভালো, সুন্দর দৃশ্য কখনো দেখিনি, কাজটা খুব ভালো করছে। তুমি কি জানো তোমার ভাই এখানে কাজ করছে? সব জায়গায় কাজ করো। আমরা এই পথে ছবি তোলার ট্রাই করছি, কিন্তু ছবি তোলা সম্ভব হচ্ছে না। সুন্দর একটা জায়গা, মেরিন ড্রাইভ রোডে। এই হচ্ছে রোমান, পিছনে জিক্সার, সামনে হচ্ছে এক্সএস 125 নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই এই মনোরম সুন্দর জায়গাটিতে পছন্দের ছবি। এদিকে সূর্য অস্ত যাচ্ছে। আমাদের আজকের এই অ্যাডভেঞ্চারাস ট্যুরটা এখানেই সমাপ্ত করতে হবে। আমরা এখন এখান থেকে চলে যাব ইনশাল্লাহ। বারবার এখানে আসতে মন চাই আর গাইতে মন চাই সে বিখ্যাত গান সাগর পারে আইসা আমার, ভুলে গিয়েছি গানটা, বিখ্যাত সেই গান। আমার ভাল লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার ভাল লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া বুক পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে। অবশেষে রোমান আর শুভ, কংগ্রেচুলেশন, আমাদের দেশে তুমি পেয়ে বলছো। এতগুলো ব্যাগ এখানে তো আমরা রোমানকে একটা পদক দিতে চাই, রোমানকে আমরা পুরস্কার দিতে চাই। আমরা এই যে এই গাড়িটা চালিয়ে রোমান প্রায় দীর্ঘ 40-50 কিলোমিটার গাড়ি চালাইছে আজকে। রোমানকে একটা আমরা সার্টিফিকেট দিতে পারি, রোমানকে আমরা একটা সার্টিফিকেট দিতে পারি। আমরা চেষ্টা করবো 40-এর উপরে উঠাই নাই ইন ফিউচার। আমি চাইলে টানতে পারতাম, এটা তো আমরা জানতাম। দেখেন আবার কখনো দেখা হবে।
আমরা দৌড়াদৌড়ির মধ্যে যাচ্ছি। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে যাবো ইনশাল্লাহ। আমরা আমাদের মনে করছি আমরা যথাসময়ে আসতে পেরেছি। আমরা ট্রেনে উঠলাম। এই রোতে আছে আমাদের রামুর হাতি। এই যে এখানে আমাদের দুই ড্রাইভারকে আমরা পিছনে দিয়েছি, তারা আজকে খুব কষ্ট করেছে। আমাদের ড্রাইভার দলকে পিছনে দেওয়া হয়েছে। আমরা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। এখন বাজে সময় 12টা 16। 12টা 16 থেকে আমরা স্টেশনে পৌঁছেছি। এই হচ্ছে মামুনের অবস্থা দেখো। রোমান ভিডিওতে ছিল না, আফসোস ছিল, হতাশ ছিল, টেনশনে ছিল। আজকে আমাদের ড্রাইভার রোমান সারাদিন। এ হচ্ছে আমাদের ট্রেন সৈকত এক্সপ্রেস। আজকের জন্য আমাদের ভ্রমণ এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।